হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি টোনাটুনি এবং সকলে ভালো আছি। প্রতিদিনের মতো সকাল, সকাল উঠে পড়লাম। সকাল 8:30টায় উঠে বাহিরে চোখ বুলিয়ে দেখি এখনো রোদ ওঠেনি। যেহেতু এখন শীতের দিন, তো রাতটা হয় তাড়াতাড়ি এবং সকালটাও হয় একটু দেরি করে। এখনো সূর্যের আলোও ওঠেনি। সূর্যি মামা একটা বড় বিল্ডিং এর পিছন থেকে উঁকি মারছে যে আজকে উঠবে কি উঠবে না। সে চাইতেছে আজকে একটু বিশ্রাম নিতে। সে উঠতে চাইতেছে না যদিও। তারপর আমি যাই আমার টোনাটুনির কাছে গিয়ে দেখি যে তারা এখনো হাত পা টান দিচ্ছে। তারা এখনো ঘুম তাদের ভাঙেনি। তারপর আমি চলে যাই পাকঘরে। সেখানে গিয়ে ওদের জন্য পেয়ারা পাতা এনে রাখছিলাম গ্রিট বানানোর জন্য। সেই পেয়ারা পাতাটা চুলার নিচে রাখছিলাম যার ফলে একটু মুচমুচে হয়ে যায়। সেগুলো আবার আমি একটু ভেঙে গুঁড়ো করে আবার আমি চুলার নিচে দিয়ে দেই যাতে আরো মুচমুচে হয়। আমি একদম এটাকে মিহি করব। আর এই যে আপনারা ৩টা কুকুরছানা দেখতেছেন, এগুলো অনেক আগেই হয়েছিল। প্রায় ১-১.৫ মাসের উপরে ওদের বয়স। বাট কোন জানোয়ার বাচ্চা জানে ওদেরকে গরম পানি মারছে। ওদের মা চিল্লায় দেখে, আর এখানে হলে আরেকটা কুকুর আসে যার ফলে মা চিল্লায়। এ কারণে কে যেন গরম পানি মারছে। একটা বাচ্চার প্রায় বুকের ওখান থেকে ঝলসে গেছে। যাই হোক, তারপর আমি প্রতিদিনের মতো যখন রোদ উঠে যে টোনাটুনির খাঁচাটা আমি ঢেকে রাখি না, সরিয়ে দিই কাপড়গুলো। তো আমি সেটাই করতেছি। আমি টোনাটুনির কাপড়গুলো সরিয়ে দিচ্ছি। আর এই সময়টা হলো শীতের সময়। এই সময় যদি আমি আগে সরাই, রৌদ্র ওঠার আগে যদি আমি টোনাটুনির খাঁচার চারপাশের কাঁথাগুলো সরিয়ে দিই, তাহলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে। আর ঠান্ডা লাগলে তো বুঝেন। তারপর ১ কাপ চা নিয়ে ওদের দুষ্টুমি দেখতেছিলাম। আর এখন যেহেতু ঠান্ডার সিজন, সেহেতু ঠান্ডা লাগলে আমি বড় একটা মুশকিলে পড়ে যাব। ওদেরকে সুস্থ করতে অনেক সময় লেগে যাবে। আর আপনারা জানেন যে টুনি একটু অসুস্থ হলেই আর সুস্থ করা যায় না। এরপর আমি আমার কলেজের অ্যাসাইনমেন্ট করতে বসে পড়ি। কারণ কলেজে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিছিল পরীক্ষার আগে, তো এখনো করা হয়নি। তো তারা একবার সুযোগ দিছে, বলছে যে তোমরা পরীক্ষার পরে তাড়াতাড়ি যারা দেওনি জমা দিয়ে দিও। এটার ফলে একটা মার্ক পাওয়া যাবে কলেজে। তাই আমি করতে বসছি। তারপর কলেজের লেখা শেষ করে আমি সোজা চলে যাই আবার টোনাটুনির কাছে। ওদের কাছে গিয়ে ওদেরকে একটু দেখে আসি যে রোদ্রে ওরা কি করতেছে। আর ওদের পুপসটাও একটু চেক দিই। না, মাশাল্লাহ আগের চেয়ে খুবই ভালো আছে এখন ওরা। আলহামদুলিল্লাহ বলতে কেউ ভুলবেন না। ওদেরকে তারপর আমি সফট ফুড দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে। আর ওরা হলো এই সফট ফুডটা মাশাল্লাহ খায় খুবই ভালো। আমি বেশিরভাগ সময় সফট ফুড দেওয়ার ট্রাই করি, এবং সফট ফুডটা ওদের মাশাল্লাহ খুবই পছন্দ থাকে সবসময়। আর আমি চেষ্টা করি ওদেরকে, এই যেহেতু এখন শীত, তাই একটু সফট ফুডটাকে মানে একদিন ভিজিয়ে রাখি তারপর গরম করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আমার জন্য টোনাটুনির জন্য দোয়া করবেন। আর আমাদের ফেসবুক পেজে লাইক, টিকটকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।